ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টায়ার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেডিটেশন করবেন, জব করবেন। তো জব করা খুব দরকার, প্রত্যেকের জব করা কিন্তু দরকার বন্ধুরা। আপনারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো মন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে সেই জব করবেন। যাদের গুরু আছে ভালো, যাদের গুরু নেই তাদের যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার কোনো মন্ত্রকে আপনি তুলে জপ করতে পারেন। সেটা আপনার জন্য গাইড করবে আপনাকে। আপনার যারা বারবার বলছেন না টুকটাক জাদুটোনা কন্টিনিউ করছে, তো বন্ধুরা এগুলো থাকবেই, কিন্তু প্রোটেকশানও দরকার আছে। তো আপনি যদি এরকম কোনো প্রোটেকশান মানে মন্ত্রের সঙ্গে যুক্ত হন, সেটা আপনার জন্য অনেক বেটার কাজ করবে। তো বন্ধুরা যাই হোক, চলুন আজকে ভিডিও স্টার্ট করার আগে আমরা আমাদের চ্যানেলটাকে ক্লিনস করব। আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি ঢোকার চেষ্টা করছে বা কারো অরার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে ক্লিনস করব এবং আমার এই চ্যানেলকে ক্লিনস করব। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটা টাইমলেস ভিডিও। যখন যে মুহূর্তে আপনার কাছে যাবে কিছু না কিছু মেসেজ এখানে আপনার জন্য থাকবেই। আর ডাউনলোড যার জন্য আসছে সে নেবেন, জোর করে নিজের ওপরে চাপাবেন না। আপনার জীবনের সঙ্গে যদি না মেলে সেটা নেবেন না, অন্যের জন্য ছেড়ে দেবেন। কারণ যেহেতু অনেক মানুষ দেখছেন, তো এখানে যখন আমি কোনো চ্যানেলিং করি, তো সবার এনার্জি আমি এখানে পিক করতে পারি। তো সেই কারণে বলবো বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে যে যেটা আপনার সঙ্গে মিলবে তো সেটা আপনি নিন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। তো বন্ধুরা, আর পার্সোনাল রিডিং যারা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার যারা চ্যানেলে আছেন, জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা মানে আমার থেকে পার্সোনাল রিডিং নিচ্ছেন, কাজ করাচ্ছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল এবং অসংখ্য আশীর্বাদ রইল। আপনাদের জীবনের সমস্ত অবস্টিকাল দূরে সরে যাক, সমস্ত বাধা বিপত্তি দূরে সরিয়ে যাক, আর এই কামনা করে আমি আজকে আমার ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। আর দেখুন, যখন জীবনে কোনো সমস্যা থাকে, নিশ্চিত কিছু না কিছু কর্মের দ্বারা সেগুলো ক্রিয়েট করা হয় বা তৈরি করা হয়। অর্থাৎ আপনার জীবনে যদি খারাপ কিছু ফেজ আসে, আপনার যদি খারাপ কোনো পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে আপনাকে দুটো জিনিস দেখতে হবে। এক তো ওখান থেকে আপনি কি শিখছেন, দ্বিতীয়ত হচ্ছে যে বেরোনোর উপায়। তো সেই বেরোনোর উপায়টা যদি আপনি খুঁজতে থাকেন, কোনো না কোনোভাবে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে থাকবেন। সবই ভগবান করবে, ভগবানের দ্বারা সব হয়ে যাবে সেটা করবেন না। কারণ ভগবান কিছু সময় আপনারও পরীক্ষা নেয় যে আপনি কতটা এফোর্ট লাগাচ্ছেন, জোর লাগাচ্ছেন সেটা থেকে বেরোনোর জন্য। তো আপনাকে কিন্তু সেই মেসেজ দেওয়া আছে। চলুন বন্ধুরা, আজকে আমরা চ্যানেলটা আগে ক্লিনস করব, তারপরে আমাদের ডাউনলোড নেব। My angel ancestor spirit guide, please help me, guide me, assist me. हे माँ काली, हे माँ दुर्गा, हे दश महाविद्या, हे भोलेनाथ, হে শিব শক্তি, হে গণপতি দেব, আমি প্রত্যেকে ডাকি হে কৃষ্ণ। আসুন আপনারা এবং আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে দূর করে দিন। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ। আপনাদের জীবন থেকে সমস্ত কিছু ব্যাকফায়ার হোক, সমস্ত কিছু কেটে যাক, সমস্ত খারাপ জিনিস আপনাদের কাছ থেকে বেরিয়ে যাক। আমি আপনাদের বিশেষ করে আপনাদের অরা ক্লিনস করছি। আপনারা চোখ বন্ধ করুন, আপনাদের অরার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সব কাট হয়ে যাচ্ছে। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ। তো বন্ধুরা, সাউন্ড দিয়ে আমি সাউন্ডটা যাওয়া মাত্রই আপনাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন, একটা আশীর্বাদ আপনারা পাবেন। আপনাদের জীবনে ভালো হচ্ছে, অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আপনারা কিছু না কিছু পজিটিভ জিনিস দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমরা সাউন্ডটা নিয়ে নিই। তো চলুন বন্ধুরা, আজকে যে এনার্জিটা আমি পাচ্ছি আপনাদের জন্য, অর্থাৎ আজকে যেটা ডাউনলোড এসছে সেটা হচ্ছে বন্ধুরা, কোনো এক ব্যক্তি, কোনো এক বন্ধু আমার, যার কাছে ভিডিওটা পৌঁছেছে, যার সঙ্গে এটা আসছে, তাকে বলা হচ্ছে যে প্রথমত তার হার্ট চক্র ব্লকড হয়ে গেছে।
কারণ আমি এখান থেকে এই মুহূর্তে এনার্জি ফিল করছি যে আপনার হার্ট চক্র কোনোভাবে ব্লকড হয়ে গেছে বা ব্লক করে দেওয়া হয়েছে। আপনার হার্ট চক্র ব্লকড হয়ে যাবার মানে হচ্ছে আপনি আর কাউকে ভালো দেখতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। আপনি সবের থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেবেন, নিজেকে গুটিয়ে নেবেন। অর্থাৎ আপনি একটা জিনিস ভাবেন যে আমার জীবনে আর বুঝি কিছু ভালো নেই, কিছু খারাপ হয়ে গেছে। তো এখানে যে ব্যক্তির জন্য আজকে মেসেজ আসছে বন্ধুরা, সেই ব্যক্তি কোনো না কোনোভাবে তার কাছের কোনো লাভড ওয়ানকে, ভালোবাসার মানুষকে সে হারিয়েছে, সে আর এই জগতে নেই। তো এরকম কোনো ব্যক্তির সঙ্গেই মেসেজ আসছে যে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে, যে তার বুকেতে শুধু যন্ত্রণা ব্যথাকে নিয়ে বসে আছে, এবং এই যন্ত্রণা ব্যথা বা এই মানুষকে হারিয়ে ফেলার পরে তার মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কেননা যে ব্যক্তির এই লাভড ওয়ান কাছের মানুষকে সে হারিয়েছে, সেই ব্যক্তিটা তার অনেক অনেক কাছের ছিল কেউ, যার জন্য কিন্তু সে নিজেকে আর রিকভারি করতে পারছে না। উল্টি কি হয়ে গেছে, এগ্রেসিভ হয়ে গেছে, অর্থাৎ রাগী হয়ে গেছে। কাকে কি বলছে, কিভাবে রিয়াক্ট করছে, কার কথাতে, মানে তার থ্রোট চক্র টোটালি ব্লকড হয়ে গেছে। কেউ কেউ তো আছে, আমি ঠিক করতে পারছি, কথা বলতেই পারছে না, মনের ভাষাকে ব্যক্ত করতেই পারছে না, শুধু মুখটা বন্ধ, দু চোখ দিয়ে তার জল বেরিয়ে যাচ্ছে। তো এই রকম কেউ ব্যক্তি যার সঙ্গে এই মেসেজটা আসছে বন্ধুরা, তো আপনাকে বলা হচ্ছে এখানে, যদি এরকম কোনো ঘটনার সঙ্গে আপনি যুক্ত থাকেন বা হয়ে গেছে আপনার লাইফে, তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি ক্লিয়ার করুন। অর্থাৎ আপনার থ্রোট চক্র এখানে থাকে। তো থ্রোট চক্রের যে মানে ব্লকেজটা আছে, বা আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে সেই ব্যথাটাকে বুকে চেপে রেখে দিয়েছেন, সেটাকে প্রকাশও করতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে থ্রোট চক্রটাকে ক্লিয়ার করুন। একদম থ্রোট চক্র, দেখুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিছু, অ্যানাউন্সমেন্ট মানে থ্রোট চক্র, কনফার্মেশন শুনুন, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাঞ্জেলিক সিম্বল, আপনাকে সিম্বলের মাঝে বলে দিল যে থ্রোট চক্র আপনার ব্লকড হয়ে আছে, আপনি থ্রোট চক্রকে ওপেন করুন। থ্রোট চক্রকে ওপেন করার জন্য আপনাকে যেটা করতে হবে, কমিউনিকেশান, ক্লিয়ার কমিউনিকেশান, যোগাযোগ। কারণ দেখুন বন্ধুরা, যার সঙ্গে এটা ঘটেছে আমি মানছি, যার কাছের ব্যক্তি চলে যায় সে ভীষণ দুঃখী হয়, যে কাছের ব্যক্তিকে হারিয়েছে প্রত্যেকটা ব্যক্তি দুঃখী। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে যে তো যারা কাছের ব্যক্তিকে হারায় তারা খুব ভালো করে জানে যে তার যন্ত্রণা কতটা। তো আপনাকে এখানে বলা হচ্ছে বন্ধুরা, কমিউনিকেশন করুন, যোগাযোগ করুন, একটা ফ্রেশ স্টার্ট করুন। তার কারণ দেখুন, আমরা প্রত্যেকজনই কেউ এই পৃথিবীতে থাকবো না, সবাইকে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই যে আমরা কাছের মানে ব্যক্তিকে হারিয়ে ভাবি কি যে অনেক কিছু হারিয়ে ফেললাম, কিন্তু আমরাও সেই দলে থাকবো, আমরাও আজ নয় কাল চলে যাব, ঠিক আছে? তো এটা হচ্ছে জীবনের প্রসেস। তো বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে নতুন করে যোগাযোগ করুন, নতুন কমিউনিকেশন করুন, থ্রোট চক্রকে ক্লিয়ার করুন। যদি আপনার কাঁদার হয়, মন খুলে চিৎকার করে কাঁদুন, ক্লিয়ার করুন। আপনাকে বলা হচ্ছে একটা ফেস স্টার্ট করুন, একটা নতুন কিছু যদি আপনি স্টার্ট করেন, তার জন্য গণপতি দেব আপনাকে সাহায্য করছে। আর রইল থ্রোট চক্র, থ্রোট চক্রকে ক্লিয়ার করার জন্য ভোলেনাথ আপনার পাশে আছেন, উনি আপনাকে সাথ দিচ্ছেন। আপনি ওনার মানে মন্ত্র জপ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করতে পারেন, ওম নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র আপনি জপ করতে পারেন, বা আপনি ওম গাং গণপতি নমঃ এই মন্ত্র বলতে পারেন। তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে একটুখানি নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করে আপনি আবার নতুন করে শুরু করুন।
কারণ আপনি যদি এই যন্ত্রণা পেতে থাকেন, আপনার পূর্ব যেখানে বলছে বা আপনি যাকে হারিয়েছেন সেই ব্যক্তি আপনার কাছে মেসেজ দিচ্ছে যে আপনি নতুন করে শুরু করুন। যাদের কাছে এই মেসেজটা যাবার তারা বুঝতে পারছেন, যারা হারিয়েছেন তাদেরকে বলা হচ্ছে তাদের লাভস ওয়ান আমার মারফত, ঠিক আছে, আমার গোটা গায়ে গুজবাম হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আমার লোম খাড়া হয়ে গেছে। তো আপনি যাকে হারিয়েছেন সে আপনাকে বলছে যে আপনি নতুন করে স্টার্ট করুন, নতুন করে কিছু শুরু করুন, ঠিক আছে, যোগাযোগ করুন, মানুষের সঙ্গে মিশুন, আস্তে 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 নিজেকে একটা ব্যালেন্সে নিয়ে আসুন। কারণ এটাই জীবনের নিয়ম, এটাই সংসারের নিয়ম। তো বন্ধুরা, যার সঙ্গে মেসেজটা আসছে তিনি ভীষণ স্যাড আছেন এই মুহূর্তে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি ক্লিয়ার করুন। ভগবান আপনাকে বলছেন, আপনি যাকে হারিয়েছেন সে এসে আপনাকে বলছে আপনি নতুন করে বাঁচুন। তো বন্ধুরা, আজকে ডাউনলোড এই পর্যন্ত। তো চলুন এবার আমরা দেখব আজকে সবার জন্য কি মেসেজ আছে। তো বন্ধুরা, আপনি যাকে হারিয়েছেন আমি ড্যাম শিওর আপনাকে ছেড়ে যেয়ে তার ভীষণ কষ্ট হচ্ছে, ঠিক আছে, কেন জানি না আমার চোখে জল আসছে। প্লিজ, যাদের সঙ্গে হয়েছে এটা, আমি আবারও বলছি, আপনাদের ভালোবাসার মানুষগুলো এসে আপনাকে বলছে যে আপনি নতুন করে স্টার্ট করুন। আমিও ইমোশনাল হয়ে যাচ্ছি বন্ধুরা। তো হেভি 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 এনার্জি, হেভি ভারী এনার্জি। আমি এতদিনের রিডিংয়ে না আজকে সব থেকে বেশি অনুভব করছি যে এরকম কোনো ব্যক্তি আছে যে কাছের ব্যক্তিকে হারিয়ে ফেলেছে, সেই জগতে নেই, কিন্তু সে আপনাকে বলছে নিউ স্টার্ট, ওম গান গানপাতে বলে আপনি নতুন স্টার্ট করুন। কার্যকর। চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য সবার জন্য যে মেসেজ আছে, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। জয় ভোলেনাথ, জয় মহাকাল। এক্সকিউজ মি। চলুন আজকে প্রথম আপনাদের জন্য গাইডেন্স নেব, ঠিক আছে। কি গাইডেন্স নেব আমরা? আমাদের অ্যানসেস্টার, আমাদের অ্যাঞ্জেল, গড, এনাদের আগে গাইডেন্স নেব। তো বন্ধুরা চলুন। মাই অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। হে বজরংবলী, সাহায্য করুন আমাকে। হে মা কালী, আমাকে সাহায্য করুন। হে ভোলেনাথ, আমাকে সাহায্য করুন। হে গণপতি দেব, আমাকে সাহায্য করুন। ওম হে কৃষ্ণ, আমাকে সাহায্য করুন। হে শিব শক্তি, আমাকে সাহায্য করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে, কি মেসেজ আছে, কোন বিষয়ে দেখা দরকার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড। बैक ऑफ द डेक हॉरास कॉस्मिक गेटवे योर थॉट इज ম্যাগনেট, অর্থাৎ আপনার চিন্তা ম্যাগনেটের মতো হয়ে আছে। এই সময় আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। এই ভিডিওটা যাবার পরই আপনারা আপনাদের মনের ইচ্ছাকে একবার বলে ফেলুন, একবার বলুন আপনি কি চাইছেন। কারণ আপনি যেটা চিন্তা করবেন শুতে যাবার আগে প্লিজ আপনি আপনার থটসটাকে, চিন্তাটাকে পজিটিভ, নট নেগেটিভ। আমার চ্যানেলে যারা থাকে তারা নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হলে তাদের জন্য জিরো, কাজ করবে না। আমি বলছি, আমি যেরকম আপনাদের নেগেটিভ এনার্জিকে এখান থেকে ব্যাকফায়ার করি, সেরকমই আমার চ্যানেলে থেকে যদি মনে হয় যে আপনি নেগেটিভ কিছু ম্যানিফেস্ট করছেন, তাহলে আপনাকে বলবো কাট ক্যান্সেল, আপনার দিকেই ঘুরে যাবে সেই জিনিসটা। খুব মাইন্ডফুল, ঠিক আছে। আপনি নেগেটিভ চাইতে পারেন না, আপনি চাইবেন পজিটিভ, আপনার থট হবে পজিটিভ।
আপনি যখনই ভালো কিছু চাইবেন সেটা আপনার ম্যানিফেস্ট হবে, অর্থাৎ আপনি পাবেন। এই সময়তে আপনি শুতে যাবার আগে কিছুক্ষণ ওম মেডিটেশন যদি করতে পারেন করুন। আজ্ঞাচক্রে মনটাকে কেন্দ্রিত করুন, আজ্ঞাচক্রেতে নিয়ে আসুন, সব ভুলে যান। আজ্ঞাচক্রেতে নিয়ে এসে যেটা চাইছেন সেই থটটা মানে সেই জিনিসটা চিন্তা করুন, সেটা আপনার জন্য সাকসেসফুল হবে। তো চলুন, এখানে অনেক কার্ড এসছে, আমরা দেখে নেব। গুড। ওকে, প্রথমত হচ্ছে বন্ধুরা, আমি যেটা বলেছিলাম অ্যানসিস্টাররা আসছে, অ্যানসিস্টাররা আপনাকে উত্তর দিতে আসছে। তো এখানে অ্যানসিস্টার আছে হোয়াইট ইগল, অ্যানসিস্টার স্পিরিট কানেক্ট টু ইয়োর লিনেজ, এ ফ্যামিলি বোন টু প্যাটার্ন ক্যান বি হিলড নাও। এই সময়তে আপনাকে বলা হচ্ছে, আজকে একাদশী, সামনেই অমাবস্যা আসছে, যাদের যাদের বলা আছে যে পিত্ত দোষ আছে, আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা হিল করবেন। অর্থাৎ আপনার যদি কোনো পিত্ত দোষ থাকে, একটা আবারও রিপিট করে দিচ্ছি, একটা তামার পাত্র নেবেন, সেটা নিয়ে জল ভরবেন, এবং তার আগে যদি আম গাছের পাতা একটা আম গাছের পাতা, যদি অশোক ফুলের পাতা, অশোক গাছের পাতা, আপনারা জানেন তো অশোক গাছ মানে যেটা মানে সীতা যে গাছের তলায় বসেছিলেন সেই অশোক গাছ, ঠিক আছে। তো সেই অশোক গাছের পাতা আপনারা জানেন লাল লাল ফুল হয়, অনেকটা রঙ্গনার পাতা, যেরকম রঙ্গনা ফুলের পাতার মতো, কিন্তু এই গাছগুলো বড় হয়। তো ওই অশোক গাছের পাতা যদি আপনি একটা জোগাড় করতে পারেন তাহলেও ভালো, তো আম গাছের পাতা হলেও হবে। তো আপনি নিয়ে যাবেন শিব মন্দিরে, একটা তামার পাত্র করে জল নিয়ে যাবেন, এবং আপনি শিব মন্দিরে যেয়ে জলটা ঢালবেন শিবের মাথায়, এবং যে জলটা পড়বে ওই জলারি দিয়ে সেই জলটাকে ধরে নেবেন, মানে মাথায় ঢাললেন, আবার জলারি দিয়ে যে জলটা পড়ছে নিচে থেকে ধরে নেবেন। সেই জলটা নিয়ে এসে, এবং ওখানে আপনি যথারীতি ধূপ বাতি যা দেবেন, এবার দিয়ে আপনি সেই জলটা বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার যে পূর্বজ রয়েছে, পূর্বজদের ছবি রয়েছে, যদি ছবি নাও থাকে তাহলেও যে কোনো পার্টিকুলার একটা কর্নার দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে যদি মুখ করেন আরও ভালো হয়, আপনি আপনার যেটা সুবিধা মনে হয়। তো যেহেতু দক্ষিণ দিকটা আমাদের পূর্বজদের জায়গা, মানে আপনি ওদিকে তাকাতে পারেন। তো দক্ষিণ দিকে আপনি তাকিয়ে, যদি ছবি থাকে ভালো, না হলে কোনো ব্যাপার নেই, এমনি আপনি ওদিকে তাকিয়ে আপনাদের পূর্বজদের উদ্দেশ্যে সেই দেওয়ালেতে বা সেই দিকে আপনি জল ছেটা দেবেন, ঠিক আছে। পার্টিকুলার একটা জায়গায় জল ছেটা দিলেন, দেওয়ার পরে যে জায়গাটায় জল ছড়াবেন সেই জায়গাটায় চন্দন বাটবেন, তার আগে বেটে রাখবেন সাদা চন্দন, রিপিট করছি, সাদা চন্দন বেটে রাখবেন। সাদা চন্দন বেটে 14টা ফোঁটা দেবেন, অর্থাৎ আপনার 14 পুরুষের উদ্দেশ্যে আপনি কাজটা করে দিলেন, ঠিক আছে। খুব সহজ উপায় আপনি করে দিলেন, এবং ওখানে যদি ধূপবাতি জ্বালানোর সুযোগ হয় আপনি ধূপবাতি জ্বালালেন, তারপরে ওই জলটা নিয়ে গোটা বাড়িতে আপনি ছড়িয়ে দেবেন, ঠিক আছে। দেবার পরে ধূপবাতি জ্বালিয়ে আপনি আপনার পূর্বজ বা অ্যানসিস্টারের কাছে এটা বলবেন যে আপনার দ্বারা যদি ভুল হয়ে থাকে, আপনার ফ্যামিলির দ্বারা যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে, ওনারা যেন আপনাদেরকে ক্ষমা করে দেয়। বা আপনি তখন দাঁড়িয়ে এইটা বলবেন, বলার পরে আপনি ওখানে প্রার্থনা করবেন যে আপনাদের জীবনে যা অবস্টিকাল আছে সেটা যেন দূর হয়ে যায়, যা বাধা আছে সেটা যেন দূর হয়ে যায়। তো বলার পরে বন্ধুরা ব্যাস আপনি আপনার নর্মাল কাজ করুন। আর যদি আপনাদের অ্যানসিস্টার থাকে তাহলে তাদের ফটোতে ফুল অবশ্যই লাগাবেন, হলুদ কালারের ফুল ইউজ করবেন। যদি গাঁদা ফুলের মালা হয় খুব ভালো হয়, যদি না হয় সাদা ফুল আপনি দিতে পারেন, কিন্তু হলুদ কালারের মালা আপনি কিন্তু অবশ্যই দিতে পারেন। তো যাই হোক, আপনার অ্যানসিস্টার, কারণ আমি দেখতে পাচ্ছি বহু মানুষের কিন্তু পূর্বপুরুষের দোষ কিছু আছে যেটাকে ক্লিয়ার করতে বলা হচ্ছে। তাহলে আপনাদের জীবনে যদি অবস্টিকাল বাধা এই সময় এসে থাকে, কাজে উন্নতি না হয়, কোথাও না কোথাও আপনার অ্যানসিস্টাররা কিন্তু ভুগছে, তারা কিন্তু শান্ত হয়নি। তো সেই জায়গাতে আপনাকে এটা করতে বলা হচ্ছে। আর যারা করতে না পারবেন বা যারা পাচ্ছেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন মনে করছেন, তাদেরকে বলা হচ্ছে, আমার নাম্বার হচ্ছে 8918960286। এই নাম্বারটা
আপনারা যে কেউ কল করতে পারেন, অর্থাৎ আপনি আমাকে হোয়াটসঅ্যাপেতেও জিজ্ঞাসা করতে পারেন। এরপর আসছে দ্য হোলি স্পিরিট, এক্সপেক্ট মিরাকেল, রিমেম্বার দ্যাট অনলি লাভ ইজ রিয়েল, মিরাকেল উইল অকার ন্যাচারালি, স্পিরিট হ্যাজ কাম ব্যাক। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, যে কোনো ধরনের ভালোবাসাই হচ্ছে আসল জিনিস। অর্থাৎ আপনার লাভড ওয়ান, আপনি যাকে ভালোবাসছেন, সে যদি মরেও আপনাকে মেসেজ দিতে আসে, তারা যদি মারা যাওয়ার পরও আপনাকে হেল্প করতে আসে, সাহায্য করতে আসে, সেটা কিসের জন্য আসে? ভালোবাসার জন্য। আর বন্ধুরা, আমি একটা জিনিস দেখেছি, খুব বাজে একটা মানে প্রথা প্রচলিত আছে, কেউ মারা যাওয়ার পরে না, সেই অ্যানসিস্টারদের সঙ্গে বেশ কিছু মানুষ খুব বাজে বিহেভিয়ার করে। কীরকম? বাপরে, ভূত হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই করবে। এখানে কোথাও একটা গন্ডগোল আছে বন্ধুরা। যদি এরকম কোনো জিনিসও হয়, তাহলেও সেটা আপনার অ্যানসিস্টার। হট করে ধরুন কোনো খারাপ কিছুতে তার কিছু হয়েছে, তাহলে কি সে আপনার বাড়ির লোক ছিল না? ওটা তার কর্মে ছিল, তার কপালে ছিল, তাই তার সঙ্গে সেটা হয়েছে। ঠিক আছে? তার মানে এটা নয় যে তার উদ্দেশ্যে আপনারা কেউ পুজো পাঠ করবেন না বা তাকে কেউ স্মরণ করবেন না। তো এখানে বলা হচ্ছে বন্ধুরা, ভালোবাসাই হচ্ছে সত্যি। মিরাকেল উইল অকার ন্যাচারালি, স্পিরিট হ্যাজ ইউ ব্যাক। যখনই আপনারা তাদেরকে ভালোবেসে ডাকবেন, আপনার জীবনে মিরাকেল ঘটবে। মিরাকেল মানে ম্যাজিক। আপনি যেটা হবার নয়, সেই ভালো জিনিসগুলো আপনার সঙ্গে হয়ে যাবে। আপনি ভাববেন, আরে পরিশ্রম করতে হলো না আমাকে, কাজটা কি করে হয়ে গেল। স্পিরিট, আত্মা, আপনাদের যারা ভালোবাসে, যারা এই জগতে নেই, তারা আপনাকে এই মেসেজ দিচ্ছে, তারা আপনাকে এসে সাহায্য করবে। আপনার একটা প্রার্থনাতেই, এই অমাবস্যার প্রার্থনাতেই তারা কিন্তু আপনার কাছে আশীর্বাদ দেওয়ার জন্য আসছে। আচ্ছা, লেডি নাদা, হার্ড অ্যাওয়াকিং টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। আপনাকে বলা হচ্ছে আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন, ভগবানের আশীর্বাদ নেবার জন্য আপনি তৈরি হয়ে যান, অ্যানসিস্টারদের আশীর্বাদ নেবার জন্য নিজেকে তৈরি করে ফেলুন। ঠিক আছে? মন স্থির করে ফেলুন যে আপনার, তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন। হার্ট চক্রকে অ্যাক্টিভেট করলেই আপনি ব্যালেন্স পাবেন লাইফেতে। যদি আপনার লাইফে ইনব্যালেন্স হয়ে থাকে, যাদের জন্য ফার্স্ট মেসেজটা ছিল, যাদের জন্য ডাউনলোডটা এসেছে, তাদেরকে বলা হয়েছে হার্ট চক্রকে আপনি অ্যাক্টিভেট রাখুন, হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখুন, যেটা ব্লক হয়ে গেছে। তো রাধা, সোল ফ্লেম, রিডিসকভার এ লস্ট পার্ট অফ ইয়োর সেলফ। আপনি যখনই হার্ট চক্রকে অ্যাক্টিভেট করতে পারবেন, তখনই আপনাকে বলা হচ্ছে যে জিনিসটা আপনি হারিয়েছেন, আপনার আত্মা, আপনার থেকে যে জিনিসটা লস হয়েছে, ঠিক আছে, সেটাকে আপনি ডিসকভার করতে পারবেন। এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। আপনার দিকে কিন্তু হিলিং আসছে, অর্থাৎ আপনার রিলেশনশিপে, ঠিক আছে, আপনার সম্পর্কের মধ্যে হিলিং আসছে, আপনার লাইফে হিলিং আসছে, এই মেসেজ আপনাকে দেয়া হচ্ছে। আলমোরিয়া, অ্যাওয়াকিং পারসনস, দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, ওয়ার এ ক্লক টু প্রোটেকশন অ্যান্ড লাভ। ইউনিভার্স এই সময় আপনাকে সাহায্য করছে। এই যে মিরাকেল যদি আপনার সঙ্গে ঘটে, বা আপনার থট প্রসেস যদি ম্যাগনেটিক হয়ে থাকে, কারণ হোরাস এখানে এসেছে, অর্থাৎ ওকে আসতে চাইছে, মানে হোরাস ব্যাক অফ দ্য ডেক থেকে বেরিয়ে এসে আপনাকে বলছে আপনার থট এই সময় ভীষণ পাওয়ারফুল। চিন্তা, আপনি খারাপ চিন্তা করলে সেই খারাপটা হবে, আপনি ভালো করলে ভালো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খারাপ চিন্তা যদি আপনি করতে থাকেন, তাহলে আপনি কিন্তু তৈরি হয়ে যাবেন কারোর জন্য, আপনি কারো এগেনস্টে খারাপ করার চেষ্টা করছেন, সেটা হয়ে গেল, আপনার থটের জন্য, আপনার চিন্তার জন্য হয়ে গেল, কিন্তু আপনাকেও তৈরি থাকতে হবে। ইউনিভার্স কিন্তু এটা পরে আপনাকে ব্যাক করবে। ঠিক আছে? কর্মা আসছে। এরপর আসছে কমান্ডার অ্যাস্টার, কল অ্যাট অ্যাকশন, টেক চেঞ্জ, লিড বাই এক্সাম্পল, ওয়ার্ক ইয়োর টক। তো আপনাকে বলা হচ্ছে যে বলুন, অ্যাকশান নিন, চুপ করে থাকবেন না। যাদের জন্য এই মেসেজটা আসছে বন্ধুরা, যারা
যাদের থ্রোট চক্রকে আপনি কাউকে হারিয়ে ফেলেছেন, আপনার ভালোবাসার মানুষকে যাকেই আপনি হারিয়েছেন, আপনি যে পুরো শক্ত হয়ে গেছেন বা আপনি যে বলতে পারছেন না, কমান্ডার অ্যাস্টার আসছেন আপনাকে বলানোর জন্য। আর আপনি বলবেন 100%, আপনি বলবেন আমি পিক করতে পারছি, আপনাকে বলতেই হবে বন্ধুরা, ঠিক আছে? এটা হবেই, আপনার জীবনে হবেই। এই মেসেজ যেদিন আপনার কাছে পৌঁছাবে আপনি বলবেন, ঠিক আছে? অ্যাস্টার আপনাকে এই মেসেজ দিচ্ছে যে আপনি আপনার এনার্জি করতে পারবেন। তো যাই হোক, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আপনার দিকে যদি কোনো ভালোবাসাও আসে সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনি যাকে হারিয়েছেন সেই জগতে নেই, সে আপনাকে বলছে যে আপনি আপনার লাইফে নতুন কিছু অ্যাকসেপ্ট করুন, নিজের বাঁচার জন্য আপনাকে কিছু অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য গাইডেন্স এটা থাকছে। এরপর আমরা আজকে আপনাদের জন্য একটুখানি মনোলজিক্যাল ওরাকল থেকে দেখে নেবো, যেহেতু আজকে একাদশীর ব্যাপার আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। ওকে, meditate and contemplate. Okay, new moon in Pisces. Okay, meditate and contemplate নিউ মুন ইন প্রাইসিস, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি মেডিটেশন করুন, ঠিক আছে? মেডিটেশন করুন। এই নিউ মুন, অর্থাৎ এই অমাবস্যার পরের দিন থেকে শুরু হবে নিউ মুন। তো আপনি যদি মেডিটেশন করেন তাহলে বন্ধুরা, আমি এখানে মীন রাশির লোকেদের দেখতে পাচ্ছি, আপনাদের বলা হচ্ছে আপনারা যারা মীন রাশির লোক আছেন তারা অবশ্যই গঙ্গায় স্নান করার চেষ্টা করবেন, ঠিক আছে? আবার গঙ্গায় স্নান করতে যে বেশি লাফালাফি করবেন না, শুধুমাত্র স্নান করে যতটা দরকার ততটাই, তার বেশি নয়। তো গঙ্গায় স্নান করা দরকার আছে, কারণ এই মুহূর্তে মীন রাশির মধ্যে রাহু বিরাজমান। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি মানে যদি গঙ্গা স্নান করেন অনেক নেগেটিভ জিনিস আপনার থেকে বেরিয়ে যাবে। এই অমাবস্যার পর থেকে খারাপ যা হচ্ছিল সেটা ক্লিনজ হয়ে যাবে। এবং আপনাকে মেডিটেট করতে বলা হচ্ছে, মেডিটেশন করুন, ধ্যান করুন। আপনার এনার্জি লেভেল ভীষণ হাই থাকবে এবং আপনি বললাম না, আপনার কোনো কিছু পাওয়াটা কোনো ব্যাপার না, আপনি যদি একটু মন লাগানো এই ব্যাপারটায় ফোকাস করেন। আচ্ছা, ইটস টাইম টু টেক অ্যাকশন, নিউ মুন ইন এরিস। তো এই নিউ মুনেতে এখানে মেষ রাশি আছে। তো আপনাদের বলবো যারা অগ্নিতত্ত্বের মানুষ আছেন, ঠিক আছে? এখানে আমি বলবো যারা জলতত্ত্বের মানুষ আছেন, অর্থাৎ রাশি হচ্ছে কর্কট রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি। তো এই জলতত্ত্বের মানুষ যারা আছে এই রাশি, এদেরকে বলা হচ্ছে এরা কিন্তু অবশ্যই যেন গঙ্গায় স্নান করেন। আচ্ছা, আর ইটস টাইম টু টেক অ্যাকশন, নিউ মুন ইন এরিস। আর যেগুলো অগ্নিতত্ত্বের মানুষ আছে, যেমন মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি, তো আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা যে অ্যাকশান নিন। যে কোনো কাজ যদি আপনারা শুরু করবেন মনে করেন, তাহলে এই অমাবস্যার পর থেকে আপনি সেটা শুরু করতে পারেন, নিউ মুন থেকে শুরু করতে পারেন। যে কোনো বিষয় অনেক দিন ধরে ভাবছিলেন আপনি করবেন কি করবেন না, তো আপনি নিউ মুনের পর থেকে এটা করতে পারেন। আচ্ছা, 3 নম্বর কার্ড হচ্ছে ব্লেসিং মুন। আচ্ছা, এ টাইম ফর হিলিং। ইয়েস, আপনাদেরকে কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনাদের হিলিং এনার্জি আসছে আপনাদের বডিতে, ঠিক আছে? আপনারা হিল হচ্ছেন। যারাই যারাই চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছেন, চন্দ্রের লাইটে কিছুক্ষণ বসে থাকছেন, বা এখানে কিছু বন্ধুদেরকে আমি বলবো মুক্ত পড়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি মুক্ত ইউজ করতে পারেন সেটাও আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে। এই টাইম ফর হিলিং আপনাকে হিলিং এনার্জি দেবে, ঠিক আছে? চন্দ্রমা আসছে, চন্দ্রমা কারো অ্যাক্টিভেট করতে হবে, কারো চন্দ্রমা ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে? কারো চন্দ্রমা ডিস্টার্ব হয়ে আছে, অ্যাক্টিভেট করুন। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমা কারো মায়ের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না, ঠিক আছে? মায়ের সঙ্গে কিছু গন্ডগোল হচ্ছে, তো চন্দ্রমাকে আপনি অ্যাক্টিভেট করুন। আর যাদের, আমি বলে রাখছি বন্ধুরা, যাদের মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না বা ছেলে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে,
তারা অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। নিজের মায়ের সঙ্গে বা আপনার সন্তানদের সঙ্গে খারাপ কিছু হচ্ছে আপনার, অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেবেন। পার্সোনাল রিডিংয়ে আপনি এইটাকে ঠিক করার জন্য আপনাকে কিছু রেমেডি দিয়ে দেওয়া হবে এবং আপনি খুব দেখবেন খুব তাড়াতাড়ি এটা আপনার জন্য কাজ করেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত নিউমোলজিক্যাল ওরাকল থেকে মেসেজ থাক। আচ্ছা, আমরা আরেকটু দেখব, চলুন। এখানে আছে সোল হেল্পার ওরাকল থেকে কিছু মেসেজ নেব আপনাদের জন্য। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। ও 30 এ পার্টনারশিপ ফর এ নিউ এজ ইজ টাইম টু ওয়েলকাম ইউ। কাউকে বলা হচ্ছে বন্ধুরা, ফার্স্ট টাইম যে বন্ধুর জন্য মেসেজ এসেছিলো, ডাউনলোড এসেছিলো, আপনি যদি আপনার পার্টনারকে হারিয়ে থাকেন, আপনার জীবনের যদি পার্টনারকে হারিয়ে থাকে, তো আপনাকে বলা হচ্ছে নিউ পার্টনারশিপ। আপনি আপনার এনার্জি অনুযায়ী নেবেন বন্ধুরা, সবার সঙ্গে নাও আসতে পারে, এটা রিপিট করছি। আপনার এজ কত বা আপনি এই সময় কাউকে অ্যাকসেপ্ট করতে পারবেন কি না তার উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনাকে স্পিরিট গাইড বলছে আপনি ম্যারেজ মেটেরিয়াল, ঠিক আছে? অর্থাৎ আপনাকে কাউকে না কাউকে অ্যাকসেপ্ট করতে হবে। ম্যারেজ মেটেরিয়ালের মানে হচ্ছে বন্ধুরা, একা নয়, অ্যাংয়ানের ঊর্জা, মানে ঊর্জায় কাজ করছেন। কেউ না কেউ আপনার সাথে আসবে, কেউ না কেউ আপনার পার্টনার হবে, কেউ না কেউ সেটা সাথ দেবে, সে আপনার বন্ধু সে থাকুক আর যেই থাকুক। তো এখানে যেহেতু মানে বড়রা আছেন, আমি তাদেরকে বলবো যে ইটস টাইম টু ওয়েলকাম ইট। এটা আপনাকে ওয়েলকাম করতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি এটাকে ওয়েলকাম করুন, এই পার্টনারশিপটাকে, যারা একা হয়ে গেছেন, কারণ আপনার লাভস ওয়ান, ভালোবাসার মানুষও আপনাকে কিন্তু এই পারমিশন দিচ্ছে। আচ্ছা, হ্যাভ কারেজ ওয়াকিং দ্য ওয়ারি অফ লাইট উইদিন ইউ। এই সময়তে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, নিজের মধ্যে আপনি লাইট আনুন, নিজের মধ্যে জোর আনুন, নিজের মনের মধ্যে জোর আনুন। যখন বেঁচে থাকতে হবে আপনাকে, ডিসিশন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, মনকে আপনি সেইভাবে তৈরি করুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, যারা আপনার ধরুন আপনার শত্রুরা আপনাকে ভীষণ বিরক্ত করছে, আপনার শত্রুরা আপনার সঙ্গে ভীষণ খারাপ কিছু করছে, তো আপনাকে বলা হচ্ছে আপনি রেডি হয়ে যান। ওয়ারি ওম্যান, অর্থাৎ যুদ্ধের মতো, ঝাঁসি রানীর মতো আপনি রেডি হয়ে যান, ঠিক আছে, প্রতিরোধ করার জন্য। আর আপনি পারবেন, কারণ স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার আপনাকে সাপোর্ট করছে। যারা এই সমস্ত শত্রুতার মধ্যে পড়ে আছেন তারা পারবেন, ঠিক আছে? তারা পারবেন বেরিয়ে আসতে। ওকে ওকে ওকে, দুটো কার্ড নেব এখানে। ফার্স্ট কার্ড হচ্ছে ইউর কাস্ট এ স্পেল উইথ ইউর এক্সিস্টেন্ট, ম্যাজিক ফ্লো বিগ ব্রাইটলি অ্যান্ড রেডিয়েন্টলি উইদিন ইউ। বন্ধুরা, খুব মজার বিষয়, দেখুন, কেউ একটা কাস্ট করেছিল আপনার উপরে, হ্যাঁ, ইউর কাস্ট এ স্পেল উইথ ইউর এক্সিস্টেন্স। আপনার অলক্ষ্যে কেউ আপনার উপরে কোনো ম্যাজিক করেছিল। এটা কি ধরনের ম্যাজিক হতে পারে? লাভ ম্যাজিক হতে পারে। অর্থাৎ আপনি ধরুন আপনার বিবাহিত লাইফে হ্যাপি, হঠাৎ করে আপনার মনে হতে পারে আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি নয়, আমাকে অন্য কিছু করতে হবে। তো এরকম লাভ স্পেল কেউ আপনার উপরে করেছিল। বি কেয়ারফুল এ ব্যাপারে। আপনি দেখুন যে আপনার যদি ভালোবাসাটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, কেন হচ্ছে সেটা খুঁজে বের করুন। কেউ না কেউ থার্ড পার্টি আছে যে কিন্তু এই লাভ স্পেল করছে আপনাদেরকে আলাদা করার জন্য, বা আপনাকে পাওয়ার জন্য কেউ কিন্তু এই লাভ স্পেল করছে। তো এখানে বলা আছে ম্যাজিক ফ্লো ব্রাইটলি অ্যান্ড রেডিয়েন্টলি উইদিন ইউ। কিন্তু মজার বিষয় দেখুন, আপনার উপরে এসব করার ফলে আপনার প্রথমত কিছু হবে না, উল্টিয়ে এই জিনিসটা আপনার পার্টনারের সঙ্গে আপনার ম্যারিড লাইফে আপনাকে আরও গ্রোতে নিয়ে যাবে। অর্থাৎ কেউ যদি আপনার পার্টনারের সঙ্গে আপনার ছাড়াছাড়ি করে, আমি এখান থেকে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, যদি কেউ আপনার পার্টনারশিপ থেকে আপনাকে আলাদা করতে চায়, আমি তার দিকে পাঠাচ্ছি। এটা অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, হে মা কালী, আমার ভিউয়ার্সদের যাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে তাদের সমস্ত খারাপ জিনিসটা যারা করেছে তাদের দিকে ব্যাকফায়ার করুন। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে যে যে আপনার উপরে মানে ভালোবাসার ম্যাজিক জাদুটোনা করেছিল আপনাকে আলাদা করার জন্য আপনার পার্টনার থেকে, দেখা যাবে কি সেই জিনিসটাই আপনার জন্য আবার কাজ করে গেছে। আপনার পার্টনার আর আপনার মধ্যে ভালোবাসা, বন্ডিং আরও মানে
ঊর্ধ্বে চলে গেছে। তো বন্ধুরা আপনার জন্যই কাজ করেছে, আপনার ফেভারেই কাজ করেছে। তো এখানে লিভ ইউর ইউজুয়াল সোশ্যাল সাইকেলস বিহাইন্ড, সিক আউট টু কম্প্যাশন। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা সামাজিকভাবে মানে সমাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন এবং আপনি যুক্ত হতে পারবেন। যে বন্ধুরা নিজেকে বেঁধে রেখেছেন, একা করে রেখেছেন, কারোর সঙ্গে যুক্ত হচ্ছেন না, আপনাকে বলা যে সমাজের সঙ্গে যুক্ত হতে, মানে আপনার সোসাইটির সঙ্গে যুক্ত হতে, নাহলে কিন্তু আপনি একা হয়ে যাবেন। তো এই মেসেজ থাকছে। চলুন আজকে আমরা আমাদের ডাউনলোড দেখে নেব। আজকের রিডিং কিন্তু বন্ধুরা হেভি রিডিং মানে ছিল। তার কারণ হচ্ছে, আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যাদের থ্রোট চক্র ব্লক ছিল বা যাদের দ্বারা এমন কিছু ভাষা, কিছু বন্ধু, এই মেসেজটা আসছে কিছু বন্ধুদের জন্য, আপনারা যারা মুখ দিয়ে বাজে কথা বলেন, ভোলেনাথ আপনাদেরকে বলছে আপনারা থেমে যান। গালি গালাজ উল্টো পাল্টা কথা অন্যকে বলবেন না, সেটা কিন্তু আপনার জন্য খারাপ হবে। চলুন আবার বন্ধুদের জন্য কি মেসেজ আছে দেখবো। পরিবারের সদস্য, ঠিক আছে, কারো পরিবারের সদস্য আছে, দেখুন আপনাদের উপরে কোনো খারাপ কিছু করছে কিনা। মূলাধার চক্র বন্ধ, কারো যদি রোজগারের সমস্যা হচ্ছে বা হঠাৎ হঠাৎ করে আপনি ঘাবড়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে আপনার মূলাধার চক্র বন্ধ আছে, সেটাকে দেখতে হবে। আনএক্সপেক্টেড বুম ইন ইয়োর ইনকাম, হঠাৎ করে আপনি আপনার ইনকামে উন্নতি দেখতে পাবেন, বুম, ঠিক আছে, কারণ ইনকাম কিন্তু এইভাবে বাড়বে। আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে বন্ধুরা। আপনাকে যে ঘৃণা করেছে, যে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, সে এখন কিন্তু আফসোস করছে আপনার জন্য। সেটা আপনার শত্রু হোক, হেটার্স হোক, বন্ধু বান্ধব হোক, যারা আপনাকে পিছন থেকে ছুরি মেরেছে, তারা এখন আপনাকে হারিয়ে ফেলে আফসোস করছে। ওকে, 1-1 যদি বারবার দেখো তোমাকে চিন্তা, আচ্ছা ভালো চিন্তা করতে হবে, কারণ যেটি চিন্তা করবে সেটিই হবে। ইয়েস, হোরাস কি বলেছে যে থট, চিন্তা ভালো করতে হবে। যদি 1-1 আপনি দেখে নেন, তখন যদি আপনি খারাপ জিনিস চিন্তা করেন সেটা আপনার সঙ্গে হবে, যদি আপনি ভালো জিনিস চিন্তা করেন ম্যানিফেস্ট করবেন সঙ্গে সঙ্গে। 1-1 দেখলে আপনি যেটা চাইছেন সেটা সঙ্গে সঙ্গে আপনার স্বপ্নটার কথা একবার মনে মনে বলে ফেলবেন, ঠিক আছে, তাহলেই সেটা আপনার জন্য হবে। ইউ আর এ আর্থ এঞ্জেল, ইয়েস, এখানে কেউ আর্থ এঞ্জেল আছে, তাকে বলা হচ্ছে আর্থ এঞ্জেল। আপনি যদি হন তাহলে পৃথিবীর জন্য আপনি কিছু কাজ করুন, পশু পাখিকে খাবার দিন, গাছপালা লাগান, ঠিক আছে, মাটিতে বসুন, ঘাসের মধ্যে হাঁটুন, আর্থের সঙ্গে কানেক্ট হন। আপনার জীবনে যদি কোনো অবস্টিকাল, খারাপ জিনিস থাকে, সেটা কেটে যাবে। করতে হবে বন্ধুরা, করতে হবে, শুনে নিয়ে বসে থাকলে হবে না। কিছু জিনিস প্রয়োগ না করলে শুধু শুনেই কিন্তু সবকিছু ঠিক হবে না। আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন, ইয়েস, আপনি এমন কাজ করছেন আপনার শত্রুরা চমকে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, স্বাভাবিক, কারণ আপনারা প্রত্যেকে জন্মকারী ট্যাট পরিবারের সঙ্গে যুক্ত। সেন্ডার ব্যাক টু সেন্ডার, আপনাদের যা নেগেটিভিটি আছে তাদের দিকে সেন্ড করা হচ্ছে, আপনাকে আগিয়ে দেওয়া হচ্ছে। আমি না, মা কালী করছেন। মা কালীর শক্তি সর্বদা আপনার সঙ্গে আছেন, সর্বদা আপনার সঙ্গে আছেন, কোনো জায়গায় ভয় পাবেন না। ভয় পেলেই আপনি মানে আপনার ক্ষতি হয়ে যাবে, ভয় আপনি কোনো জায়গায় পাবেন না, কারণ ভয় পাওয়া মানে মাকে অস্বীকার করা। আপনি সাহসের সঙ্গে এগিয়ে যাবেন, কারণ মা বাবা আপনার পাশে আছেন। যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের সাহায্য চাও বা কোনো মানুষের সাহায্য নিতে পারো। যদি আপনার মনে হয় যে কারো সাহায্য দরকার আছে, অর্থাৎ আপনি বুঝে উঠতে পারছেন না, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তাদেরকে বলবো অনায়াসে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো
আপনারা আপনাদের রিডিংটা নিতে পারবেন, ঠিক আছে? যেটার জন্য ইউনিভার্স আপনাকে বলছে যদি আপনি সমস্যা থেকে বেরোতে না পারেন। যখন তোমার সামনে আসি কিছুই বলতে পারি না, কেউ আপনাকে ভয় পায়, সে আপনাকে প্রপোজ করতে চাইছে। বন্ধুরা, ফার্স্ট মেসেজ, আপনি একা, আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন, কেউ আপনার কাছে আসছে, দেখুন কেউ আপনাকে বলতে চাইছে, সে কিন্তু বলতে পারছে না আপনার ভয়তে, আপনার অ্যাটিটিউড দেখে, আপনার গলার টোন দেখে। তাই আপনাকে বলা হচ্ছে গলার টোনটাকে চেঞ্জ করুন। অ্যাবিউজ ভাষা মানে ভাষা অর্থাৎ খারাপ কোনো কথাবার্তা বলা থেকে মানে বিরত থাকুন। ওকে, তুমি কেন আমাকে কল করলে না? কেউ আপনাকে বলছে আপনি কাকে কল করেননি বা কার কল ধরেননি, আপনার কল করা বা ধরার দরকার ছিল। ওকে, আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, কেউ আপনাকে বলছে আপনার কাছে প্রচুর জ্ঞান আছে। ওকে স্পিরিট, जिंदगी प्यार का गीत है, हंस के उस पर जाना पड़ेगा। বাও, যে লাভস ওয়ানকে হারিয়ে ফেলেছেন তার জন্য গানটা, আমি তো গানটা গাইবো। जिंदगी प्यार का गीत है, हंस के उस पार जाना पड़ेगा। বন্ধুরা, প্রত্যেককেই যেতে হবে, তাই যতদিন আছেন বেঁচে নিন, বেঁচে নিন। আপনাকে বলা হচ্ছে সবাই হেসে চলে যাবে, কেউ থাকবে না। নিচে স্পিরিট আসছে মেলাতে। আর কি মেসেজ? পরিস্থিতি বদলাচ্ছে, ইয়েস পরিস্থিতি বদলাচ্ছে। চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর লাইফ, অ্যাকসেপ্ট ইউ, ক্লেম দিস এনার্জি। অল স্পেল আর ব্রোকেন। আপনার উপরে জাদু টোনা তুকতাক যাদের উপরে করা হয়েছিল, ব্রোকেন, ভেঙে দেয়া হয়েছে, ভেঙে গেছে, মা ভেঙে দিয়েছে, বজরংবলী গদা দিয়ে ভেঙে দিয়েছে, ঠিক আছে? যারা বজরংবলীকে মানেন জয় শ্রীরাম বলে ভেঙে দিয়েছে। কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে, ইয়েস কারো কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে। অনেক দিন আপনাকে ঝুলিয়ে রেখেছিল কোনো কার্মিক জিনিসের মধ্যে, সেই সম্পর্ক আপনার শেষ হচ্ছে। অনেক অনেক বন্ধুর কার্মিক সম্পর্ক ভালো চলে যাচ্ছে। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন, কেউ ভয় পাবে না। ভগবান দেখুন মেসেজ আসছে, আপনার হাতকে শক্ত করে ধরে আছে, কেউ ভয় পাবেন না। 33355 পরিবর্তন হচ্ছে কিছু, আপনার লাইফে বিগ চেঞ্জ আসছে, বিগ 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 লাইফ চেঞ্জ, অনেক বড় লাইফ চেঞ্জ, ঠিক আছে? যদি আপনারা 333 দেখেন, 55 দেখেন, তাহলে আপনাকে বলা হচ্ছে ধৈর্য ধরুন, হড়বড় করবেন না, প্রসেসিংয়ে সময় লাগে, ইউনিভার্স ঠিক আপনার লাইফকে চেঞ্জ করে দেবে। ইনার ওয়ার্ক করো, ইয়েস মেডিটেশন করো, ইনার ওয়ার্কের দরকার আছে। গাছের সংস্পর্শে যাও, বড় গাছের নিচে যাও, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো গাছটাকে ধরে, তোমার যা নেগেটিভ এনার্জি আছে সব খিঁচে নিয়ে নেবে। মন্দিরে যাও, ইনার ওয়ার্ক করো, ভিতরের থেকে কাজ করো, জব করো, কিছু জব করো। ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্র জপ করো, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্র জপ করো। অনাহা চক্র বন্ধ, নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাবে। ইয়াস, আমি বলেছি না হার্ট চক্র, অনাহা চক্র মানে হার্ট চক্র ব্লকড হয়ে আছে, হার্ট চক্র ওপেন করুন। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রুর যে আপনার সঙ্গে শত্রুতা করেছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, জেনে বুঝে কোনো ফ্যামিলি মেম্বার আপনার ক্ষতি করছে এবং তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে।
হঠাৎ হঠাৎ ভয় পেলে, ঠিক আছে, যদি যারা ভয় পাচ্ছেন হঠাৎ হঠাৎ করে 728455 ব্লু কালি দিয়ে বাঁ হাতেতে লিখুন। ওকে, আর 5টা 5 মেসেজ প্লিজ। ওকে, আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। ইয়েস, আপনি যারা খারাপ ব্যক্তি তাদের থেকে নিজেকে সরিয়ে রেখেছেন আর সরিয়ে রাখবেন। আপনার মন ইনটিউশন আপনাকে বলবে দ্রুত গতিতে আপনার উন্নতি হবে। ইয়েস, দ্রুত গতিতে আপনার কারো উন্নতি হচ্ছে। গসিপ, সমালোচনা, আপনার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, কেউ আপনার নামে উল্টোপাল্টা বকছে, ঠিক আছে, গসিপ হচ্ছে। ডোন্ট কেয়ার, ঠিক আছে, ইগনোর দিস গসিপ, ইগনোর করুন, আগিয়ে যান। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না। দেখুন, কেউ আপনার লাইফে আসতে চাইছে, কেউ আপনাকে ভালোবাসে, সে কিন্তু বলতে পারছে না। ওকে ওকে, আর একটা 1 মেসেজ প্লিজ। আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ হয়েছে। ইয়েস, সব শত্রুর চাল চক্রান্ত শেষ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ডাউনলোড আসছে। তো আপনারা দেখুন আপনাদের কাদের সঙ্গে কি মেসেজ মিলছে। আর বন্ধুরা, যেটা আছে মানে মিলবে সেটাই নেবেন, যার সঙ্গে মিলবে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের ওপরে বসাবেন না। আর আজকে এই পর্যন্তই, আবার ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ওম নমঃ শিবায়, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা, জয় মা কালী। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর আমি সাউন্ড এনার্জি পাঠাচ্ছি আপনাদের দিকে, আপনারা হিল করুন এবং আজকে ভিডিও শেষ করি। ওকে, ওম নমঃ শিবায়।